আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আহমেদ বাওয়ানী একাডেমি অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আমিরুল ইসলাম ফরহাদ, সহকারী শিক্ষক ইংরেজি, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। ক্লাসটা শুরু করার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় জনাব মুন্সি মোশাররফ হোসেন মুকুল স্যারকে, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের শিফট ইনচার্জ প্রভাতী এবং দিবা শাখার ইনচার্জদ্বয়দেরকে, যাদের সহযোগিতায় আজকে আমি এই প্ল্যাটফর্মে এসে তোমাদের সামনে দাঁড়িয়েছি। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আজকে যদিও এটা ক্লাস 6-এর জন্য আর্টিকেলের একটা ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের, আমি মনে করি যে 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকে এখানে আমার সাথে জয়েন্ট হতে পারবা। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর যেই টপিকস নিয়ে হাজির হয়েছি সেটা হলো তোমাদের আর্টিকেল। তো আসলে তোমরা ইতিমধ্যে তোমাদের হাতে অনেকের হাতে সিলেবাস পৌঁছে গিয়েছে। আমাদের যে ফার্স্ট টিউটোরিয়াল, সেখানে দেখবে ইংলিশ সেকেন্ড পেপার, সেখানে আমাদের গ্রামাটিক্যাল দুইটা টপিক আছে, একটা হলো আর্টিকেল আর একটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। সো আজকে আমি ফার্স্ট আর্টিকেল নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে। তো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, আমার সাথে জয়েন থাকো, আমি মনে করি যে তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবে। তো আমি ক্লাসটা শুরু করার আগে আমি দেখে নিচ্ছি যে কারা কারা আমার সাথে জয়েন্ট আসো। আর যদি কোনো ধরনের সমস্যা মনে করো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও যে আমাদের বোর্ড ক্লিয়ার কিনা, বা কোনো সমস্যা আছে কিনা, লেখা বুঝতে সমস্যা হচ্ছে কিনা, যা আমাকে একটু কমেন্ট সেকশানে জানাও দ্রুত। আর কে কোথায় থেকে বলছো সেটাও জানাও, আমি একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। আর তোমরা এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে, যাতে তোমাদের যে ফ্রেন্ডস, মানে তোমাদের যে ইয়ারমেট আছে, ক্লাসমেট, তারাও যেন এটা দেখতে পারে। তোমরা অবশ্যই আমার সাথে জয়েন থাকবে। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে বসো, তাহলে যেগুলো তোমাদের কাছে হয়তো প্রয়োজন মনে হবে সেগুলো একটু তোমরা লিখে রাখতে পারবে। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আমাদের সাথে অনেকেই জানাচ্ছে, মুক্তা রহমান, নাইস প্রেজেন্টেশন, ধন্যবাদ। প্রিন্স সালমান, ওকে, হ্যাঁ ওকে, কোনো সমস্যা নেই। তারপরেও যদি কোনো সমস্যা মনে করো আমাকে কমেন্ট সেকশনে জানাও। চলো আমরা চলে যাই আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত টপিকে। আজকে যে টপিকসটা সেটা হলো যে আর্টিকেল। আসলে আর্টিকেল বলতে মূলত আমরা কি বুঝি? আচ্ছা, আর্টিকেল বলতে একবারে সহজভাবে এই আর্টিকেলের স্পেসিফিক যে অর্থটা সেটা হলো পদাশ্রিত নির্দেশক, মানে পদে আশ্রিত হয়ে এটা নাউনকে নির্দেশ করে। দ্যাট মিন্স এই যে আর্টিকেল পদ, এই যে নাউনগুলো এক একটা পদ, সো এইখানে আশ্রয় নিয়ে তারা নাউনকে নির্দেশ করে, এটা হলো আর্টিকেল। মূলত আমি মনে করব যেহেতু ক্লাস 6-এর জন্য এটা স্পেসিফিকভাবে খুব সহজভাবে তোমরা মনে রাখবা। আর্টিকেল বলতে আমরা 3টা ওয়ার্ডকে বুঝি। কি 3টা ওয়ার্ড? আর্টিকেল বলতে বুঝি আমরা এ, এন আর দে, এই 3টাকে আর্টিকেল বলা হয় আমি মনে করি। আচ্ছা, তো এই এ, এন, দি, এই 3টাকে আর্টিকেল যদি বলা হয়, তাহলে এই 3টা আর্টিকেলকে আবার 2 ভাগে ভাগ করছে। এই 3টা আর্টিকেলকে, এটা একটু মাথায় রাখবা, ক্লাসিফিকেশন অফ আর্টিকেল। তাহলে আর্টিকেল আমরা জানিয়েছি 2 প্রকার। একটা হলো এক ইনডিফিনিট আর্টিকেল, আর 2 হলো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল। সো তোমরা একটু লক্ষ্য করো, আমি বলছি যে আর্টিকেল বলতে আমরা মূলত 3টা ওয়ার্ডকে বুঝি। কি? এ, এন,
দি, এই তিনটা ওয়ার্ডকে বলা হয় আর্টিকেল। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবে তোমরা। আর্টিকেল বলতে সো তোমাদের টিউটোরিয়ালে থাকতে পারে একটা ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে, সেখানে তোমাকে হয় এ দিতে হবে অথবা এন দিতে হবে অথবা দি দিতে হবে ওই গ্যাপগুলোতে। আর অথবা যদি এই আর্টিকেলটা বসে মূলত নাউনের পূর্বে, সো যদি নাউন ওইখানে না থাকে তাহলে সেখানে আমরা ক্রস দিব, এরকম একটা অপশান তোমাদের থাকবে। সো তোমাদের জন্য এটা নিউ টপিকস, এর আগে তোমাদের হয়তো এরকম ছিল না, ভালোভাবে তোমরা বুঝো নাই। তো আমি আসলে বেসমেন্টে নিয়ে আজকে বেশি আলোচনা করব যে কিভাবে তোমরা সহজে আর্টিকেলটা তোমরা দিতে পারো। তো এখানে হলো ইনডিফিনিট আর্টিকেল বলছি, যে ক্লাসিফিকেশন অফ আর্টিকেলের যে প্রকারভেদ, আর এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো এই তিনটা আর্টিকেলকে দুই ভাগে ভাগ করছে। সো ইনডিফিনিট মানে, আগে এটার মিনিংসটা আমরা একটু বুঝবো, যেটা অনির্দিষ্ট করে বোঝানো হবে, দ্যাট মিনস সেটা নির্দিষ্ট না। তুমি বুঝতেছো না এটা কি নির্দিষ্ট করে দিছে না দিছে না, সেটা তুমি সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারবে। সো ইনডিফিনিট আর্টিকেল হলো দুইটা, সেটা হচ্ছে এ এবং এন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি এ এবং এন, তোমরা একটু লক্ষ্য করো। দ্যাট মিনস ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, আর অনির্দিষ্ট আর্টিকেল কি কি, এ অথবা এন। আর আছে একটা আর্টিকেল, সেটা হলো ডেফিনিট আর্টিকেল, সেটা হলো দি আর্টিকেল। সো এটা নির্দিষ্ট, ডেফিনিট মানে নির্দিষ্ট। দ্যাট মিনস কোনো জায়গা যদি তোমাকে নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে সেখানে আর্টিকেল দি বসবে, এটা মাথায় রাখবে। আর যেমন এ মানে একটি, এন অর্থ একটি। যদি এখানে হ্যাঁ এ এবং এন এর কিছু পার্থক্য আছে, যে আসলে দুইটার অর্থে এক, ঠিক আছে, দুইটার অর্থই এক, বাট কোথায় এ বসবে কোথায় এন বসবে সেটা যখন আমরা ইউজেস অফ আর্টিকেলে যাব তখন সেটা আমরা বুঝতে পারবো যে কম্প্যারিজনটা। আর এখানে হলো দি, যদি কোনো জায়গা তোমাকে নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে এখানে আর্টিকেল দি বসবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবে। তো এখন আমরা এক্সাম্পলে চলে যাব। আরেকটা কথা শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, আর তোমাদের জন্য 5টা কুইজ থাকবে এই ক্লাস শেষে। 5টা কুইজে তোমরা যদি ক্লাসটা তোমরা ভালোভাবে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আশা করি ওই 5টা কুইজের আনসার তোমরা দিতে পারবে, যে আসলে তোমরা এই ক্লাস থেকে কি শিখছো সেজন্য তোমাদের এইরকম 5টা কুইজ থাকবে তোমাদের জন্য। তো শিক্ষার্থীবৃন্দু এখানে দেখো নির্দিষ্ট হলো দি আর অনির্দিষ্ট হলো এ এন। তো এখানে দেখো আমি তোমাদের জন্য 3টা এক্সাম্পল দিয়ে রেখেছি উপরে, তোমরা একটু লক্ষ্য করো প্রত্যেকেই। ফার্স্ট যে এক্সাম্পলটা, গিভ মি এ বুক, দ্যাট মিনস গিভ মি আমাকে দাও, কি দাও, এ বুক একটি বই। এখন কোন বইটা দিতে বলছে তোমাকে, কি সেটা নির্দিষ্ট করছে, কি ইংলিশ বই না বাংলা বই না একটা নোবেল বুক, কোনটা, এখানে কোনো নির্দিষ্ট করে নাই। সো যদি নির্দিষ্ট না করে তাহলে এখানে এই যে আর্টিকেলের একটা গ্যাপ মনে করো, এই যে গ্যাপ জায়গাটা, এটা হলো এ, এই কারণে এটা অনির্দিষ্ট করে বলছে বিদায় এখানে এ আসছে আর্টিকেল। এখন দেখো পরের যে এক্সাম্পলটা, গিভ মি অ্যান অ্যাপল। আচ্ছা এখানে সে অ্যাপল মানে এখানে গিভ মি অ্যান আপেল, এখানে দেখো এই যে একটি, আমাকে একটি আপেল দাও, কোন আপেলটা দিতে বলছি সেটাও বলে নাই। সো এখানে এ বসছে এখানে অ্যান বসছে, বাট এই দুইটার ভিতরে মানে পার্থক্যটা কি, পার্থক্য হলো এখানে এই যে বুক একটা নাউনের যে বিটা আছে লেটার, এই লেটারটা কনসোনেন্ট। সো যদি কনসোনেন্ট হয় তাহলে এখানে আর্টিকেল এ বসবে। আর যদি নাউনের প্রথম লেটারটা ভাওয়েল হয়, এই যে এ দেখো এটা ভাওয়েল, দ্যাটস এখানে অ্যান বসছে। সো এই জিনিসটা মাথায় রাখবা। দ্যাট মিনস যদি দুইটা জায়গা থাকে, কোনো জায়গা যদি নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে তো সেখানে দি বসবে, বাট যদি ওই জায়গাটা অনির্দিষ্ট থাকে এবং প্রথম লেটারটা যদি কনসোনেন্ট হয়, সো আমরা যেহেতু ক্লাস 6-এ পড়ি আমরা অনেকে এই যে কনসোনেন্টটা আমরা অবশ্যই জানি, এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল ছাড়া বাকি যা বসে ওগুলোই কনসোনেন্ট ধরা যায়। তো বি যেহেতু এখানে নাও কনসোনেন্ট সেই জন্য এ বসছে, আর এ যেহেতু ভাওয়েল এই জন্য অ্যান বসছে। ওকে, এরপর দেখো 3 নম্বর এক্সাম্পলটা দেখো, গিভ মি দ্য বুক, আমাকে দাও, কি দাও, বইটি। এখানে নির্দিষ্ট করছে বইটি আমাকে দাও। সো এই তো এখানে যেহেতু বইটি বলছে, ঠিক আছে, নির্দিষ্ট করে দিছে, এই কারণে এখানে আর্টিকেল দি বসছে। এখানে আমি বলছি যদি এখানে বলছে আমাকে বইটি দাও, সো নির্দিষ্ট করে দিয়েছে, এই জন্য এখানে আর্টিকেল দি বসছে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারতেছো কিনা আমি একটু সময় চেয়ে নিচ্ছি। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও, কমেন্টস করে আমি সলভ করার চেষ্টা করব। সো আমি এগুলো এখনই মুছে দেব, তোমরা একটু ভালো করে আমাকে
জানাও, দ্রুত জানাও। নিচ্ছি, তারপর যদি কোনো কনফিউশন থাকে আমি দেখছি। হ্যাঁ, আমাদের সাথে জয়েন্ট আছে আমাদের মর্নিং শিটের ইনচার্জ শোয়েব আলী স্যার। ধন্যবাদ স্যার আমাদের সাথে জয়েন্ট থাকার জন্য। অন্তরা ইসলাম জয়েন্ট আছে, প্রিন্স সালমান আমাদের সাথে জয়েন্ট আছে, সোনিয়া আমাদের সাথে জয়েন্ট আছে, অন্তর, মহিউদ্দিন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ওকে, সো আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এখন আমরা একটু রুলসে চলে যাব। আজকে হয়তো সময় সংক্ষেপের জন্য আমাদের পুরো আর্টিকেলটা নেওয়া হবে না। আমি হয়তো আজকে এ এবং এন, যে আমাদের যে আর্টিকেল তিনটা এ, এন এবং ডি, এই তিনটা রুলস নিয়ে আমি আলোচনা, মানে তিনটার যে ব্যবহার, এই তিনটা ব্যবহার নিয়ে আলোচনা করব। বাট আজকে আমি সময় সংক্ষেপের জন্য আমরা এ এবং এনটা একটু আলোচনা করব। তো ফার্স্ট আমাদের রুলস হলো uses of article a n। সো এখানে দেখো তোমরা, তাহলে এই যে আর্টিকেল এ এবং এন এর ব্যবহার, সো এটা কিভাবে আমরা আজকে করব, এর ভিতর থেকে তোমাদের জন্য কুইজ থাকবে, যেহেতু আমাদের সময় সংক্ষেপ। তো ফার্স্ট যে একটা রুলস তোমরা একটু লক্ষ্য করো, আমি এ বুক, এ পেন, এ ক্যাট, এ হ্যান। সো তোমরা এখানে দেখো একটা, আমি জাস্ট রুলস মুখস্থ করাবো না, আমি জাস্ট এক্সাম্পলগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে আসলে এখানে কেন এ হয়েছে সেটা তোমরা একটু দেখবা। ফার্স্ট আমাদের যে রুলসটা সেটা হলো, দেখো এ বুক একটি বই, এ পেন একটি কলম, এ ক্যাট একটি বিড়াল, আর এ হ্যান একটি মুরগি। তাহলে দেখো এখানে প্রত্যেকটা, ঠিক আছে, আগে এ আছে আর্টিকেল। সো এখানে এটা কেন হলো, এই যে এ লক্ষ্য করো তোমরা, আমরা বলছি উপরের এক্সাম্পলগুলোতে আমরা বলে দিছিলাম যে ওয়ার্ডের শুরুতে যদি মানে ওয়ার্ডের শুরুতে যদি একটা লেটার থাকে, সেটা যদি কনসোনেন্ট হয় এবং সে ওয়ার্ডটা যদি নাউন হয়, তাহলে তার পূর্বে কি বসবে, এ অথবা এন বসবে, যদি অনির্দিষ্ট হয়, আর নির্দিষ্ট হলে দা বসবে। বাট এখানে এ বুক বলছে, এখন একটি বই তো অ্যাভেলেবেল আছে আমাদের, কোন বই সেটা বলে না, এই কারণে। আর এই বিটা এসে কনসোনেন্ট, এই জন্য এ বসছে। সো এখানে দেখো ফ্যান, তো এখানে ফি যেটা, সেটা কি ডেফিনেটলি কনসোনেন্ট, আমাদের তো কলম অ্যাভেলেবেল আছে। সো এই কারণে এ ফ্যান বসছে। এখন বিড়াল তো অনেক, কোন বিড়াল সেটা তো আর বলে নাই, বলে না। সিটা হয়েছে কনসোনেন্ট, এই কারণে এ বসছে। আর এইস যদি হয়, ঠিক আছে, ওয়ার্ডের শুরুতে যদি এইস থাকে এবং তার উচ্চারণ যদি হয়, তাহলে হ্যান, যেমন হ্যান হয়ের উচ্চারণ হয়েছে। সো এই কারণে এখানে এ বসছে। ওকে, তাহলে এইস এসে কনসোনেন্ট, এখানে এ বসছে। সো এই রুলসটা একটু মাথায় রাখবা। দ্যাট মিনস এই রুলসের বর্ণনা হলো, ওয়ার্ড বা নাউনের শুরুতে যদি প্রথম যে লেটারটা সেটা যদি কনসোনেন্ট হয়, তাহলে তার পূর্বে, এবং যদি অনির্দিষ্টভাবে বোঝায়, তার পূর্বে এন না বসে এ বসবে। ডেফিনেটলি মানে এন না বসে এ বসবে, কারণ এখানে অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে, আর এটা কনসোনেন্টের জন্য এ হয়েছে। এখন দেখো সেকেন্ড যে রুলসটা, সেটা একটু তোমরা লক্ষ্য করবে। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউজফুল অ্যানিমেল। ওকে,
তাহলে তোমরা একটু লক্ষ্য করো, আমি এখানে সেকেন্ড যে রুলসটা দিয়েছি, ওয়ার্ডের শুরুতে যদি ইউ থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, সো এখানে তোমাদের অ্যাকসেন্টটা একটু লক্ষ্য করবে। ওয়ার্ডের শুরুতে যদি ইউ থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে এন না বসে এ বসবে। আমরা জানি বেসিক্যালি মূলত জাস্ট একবার সিম্পল একটা রুল হচ্ছে, কনসোনেন্টের আগে কি বসে, এ বসে, আর ভাওয়েলের আগে আর্টিকেল এন বসে। জাস্ট এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সাধারণ রুলস আমাদের। বাট এখানে কিছু একটু ব্যতিক্রম আছে ভাওয়েলের ক্ষেত্রে, যেমন ইউটা হচ্ছে ভাওয়েল, বাট এই ইউটার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তখন কিন্তু কি বসবে না, এন না বসে এ বসবে। তাহলে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির উচ্চারণটা ইউনিভার্সিটি, সো এখানে এই ইউনিভার্সিটি। এরপর হলো ইউজফুল, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, দেখো ইউজফুল। আচ্ছা, আরেকটা লক্ষ্য করো তোমরা, ইউরোপিয়ান। আচ্ছা, তাহলে এখানে এ ইউরোপিয়ান হবে। সো ইউ, এই যে ইউরোপিয়ান, ই আছে প্রথমে, দুইটা ভাওয়েল, যদি দুইটা ভাওয়েল প্রথমে বসে তাহলে এখানে এ বসবে, আর এটা উচ্চারণটা হবে ইউ। সো ইউরোপিয়ান হচ্ছে এ ইউরোপিয়ান হবে। সো দ্যাট মিনস ইউরোপিয়ান, এই যে এখানে দুইটা ভাওয়েল পাশাপাশি বসছে, তাহলে আমাদের আর্টিকেল এ বসবে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুলস, তোমরা একটু লক্ষ্য করবে। এবার আসো যে আমাদের 3 নম্বর একটা রুলস আছে, এ 1 টাকা নোট। সো এখানেও লক্ষ্য করো, এখানে এ 1-eyed ম্যান। সো এখানে দুইটা দেখো, এ 1 টাকা নোট, এ 1। সো আমরা জানি বেসিক্যালি যে ভাওয়েল থাকলে আর্টিকেল এন বসবে, বাট এই ওয়ার্ডের শুরুতে যদি ও থাকে এবং তার উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ওয়া, যেমন ওয়ান উচ্চারণ করো, ওয়া এর মতো হচ্ছে, তাহলে এরপরে 1-eyed ম্যান। সো ওয়ান টাকা, ঠিক আছে, 1-eyed ম্যান। সো এই ধরনের কোনো ওয়ার্ড যদি থাকে, তাহলে তার পূর্বে এন না বসে আর্টিকেল এ বসবে। তাহলে এখানে দেখো এ 1, ওয়া 1, সো ওয়া এর মতো হয়েছে, তাহলে আর্টিকেল কি বসছে, এন না বসে এ বসছে। সো এটাই মাথায় রাখবে, ওয়ার্ডের শুরুতে যদি ও থাকে এবং তার উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, তাহলে আমাদের এন না বসে এ বসবে। ওকে, এরপরে দেখো 4 নম্বর একটা রুলস, দেখো তোমরা, যেমন এ বি বি এ, এ ডি সি। ওকে, তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দু, যে আমাদের কিছু সংক্ষিপ্ত রূপ থাকে যে পূর্ণাঙ্গ রূপ নাই। যেমন আমরা বলি ABA, আহমেদ বাওয়ানি একাডেমি, এই যে ABA এটাকে সংক্ষেপে বলি। এরপরে আছে আমাদের দেখো BBA, এটা একটা সংক্ষিপ্ত রূপ। তারপরে আছে DC, এটা একটা সংক্ষিপ্ত রূপ। দ্যাট মিন্স সংক্ষিপ্ত যে রূপগুলো, এগুলোর প্রথম যে লেটারটা থাকবে, সংক্ষিপ্ত রূপের যে প্রথম লেটার, সেটা যদি উচ্চারণের ক্ষেত্রে প্রথমে ভাওয়েল আসে তাহলে এন বসবে, আর যদি উচ্চারণের ক্ষেত্রে প্রথমে কনসোনেন্ট আসে তাহলে কি আসবে, এ আসবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবে। আর যদি নির্দিষ্ট করে দেয় তাহলে তো দি বসবে। তাহলে আমরা আমাদের এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের একটা আলাদা উচ্চারণ আছে, আমরা উচ্চারণগুলো একটু ক্লিয়ার করে পড়ব। তো তোমরা একটু লক্ষ্য করো, এখানে দেখো ABA, BBA, তাহলে BBA একটা সংক্ষিপ্ত রূপ, DC একটা সংক্ষিপ্ত রূপ। সো এই সংক্ষিপ্ত রূপের প্রথম যে লেটার সেটা হলো B, তাহলে বিটা উচ্চারণ করো BE, তাহলে আগে আসে B, তারপরে E আসে। সো বিটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্যই আসছে। এরপর দেখো ADC, তাহলে DCটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ, তাহলে D উচ্চারণ করো DE, তাহলে ডিটা আসছে এই জন্য
এখানে কি হয়েছে আমাদের এ হয়েছে, যে কনসোনেন্ট আসছে দ্যাটস এখানে এ। তো শিক্ষার্থীবৃন্দ আমি একটু দেখে নিচ্ছি যে তোমরা বুঝতে পারতেছো কি না, আমাকে একটু জানাও। যদি বুঝো তাহলে তো তোমাদের জন্য এটা উপকার হবে। সো আমি একটু দেখে নিচ্ছি, তোমাদের বুঝতে সমস্যা হলে আমাকে একটু জানাও। ধন্যবাদ সবাই যারা আমাদের সাথে জয়েন্ট আছে, অনেকেই আমাদের সাথে জয়েন্ট আছে। আচ্ছা, আমাদের সাথে জয়েন্ট আছে আব্দুর রহমান আমাদের সাথে। হ্যাঁ স্যার, গুড মর্নিং সবাইকে। ওকে, এরপরে দেখো আমাদের যে এবার আমরা চলে যাব ইউজ অফ এন এর যে রুলসটা, ঠিক আছে। এখানে একটু সংক্ষেপে আমি একটু করব। তারপরে দেখো 5 নাম্বার যে রুলস সেটা হলো, আমরা যদি বলি দেখো অ্যান অনেস্ট অ্যান আওয়ার। সো একটু লক্ষ্য করো, এখানে আমি দুইটা লিখেছি, একটা হলো অ্যান অনেস্ট, একটা হচ্ছে অ্যান আওয়ার। দ্যাট মিনস এই যে এখানে এস দিয়ে হয়েছে, দ্যাট মিনস ওয়ার্ডের শুরুতে যদি এইচ থাকে এবং সেটা যদি উচ্চারণ না হয়ে পরবর্তী যে লেটারটা সেটা উচ্চারণ হয়। দেখো অনেস্ট লেখার সময় কিন্তু এইচের উচ্চারণ হয় না, আমরা কি হনেস্ট বলি না, অনেস্ট। সো আমরা এটা উচ্চারণ করি অনেস্ট, নট অনেস্ট। তাহলে ওর মানে ওটা হচ্ছে আমাদের ভাওয়েল, দ্যাটস ওয়াই ওর উচ্চারণ ভাওয়েল দেখে সেখানে আমাদের এন আসবে, আর এস উচ্চারণ হবে না, অনুচ্চারিত হবে। এখানে দেখো আমরা এটাকে কি বলি, হাওয়ার না আওয়ার, আমরা বলি এটাকে আওয়ার, এস এর উচ্চারণ হয় না, দ্যাটস ওয়াই ওটা হলো আমাদের কে ভাওয়েল। সো এই ভাওয়েল থাকার কারণে এখানে এন আসছে আমাদের। সো তোমরা এটা অবশ্যই মাথায় রাখবে। ওকে, এবার দেখো 6 নম্বর একটা রুলস, অ্যান অরেঞ্জ অ্যান ওপেন। তো দেখো এখানে এন আছে, এখানে এন আছে। আমরা বলছি ও যদি ওয়াই এর মতো উচ্চারণ হয় তাহলে আমাদের এন না বসে এ বসবে, বাট এখানে আসে দেখো অরেঞ্জ, ও এর মতো, ও এর উচ্চারণটাই হয়েছে আমাদের এখানে। আবার এখানে দেখো ওপেন, এখানে ওয়াই এর মতো ও আছে, ঠিক আছে, বাট এখানে ওয়াই এর মতো উচ্চারণ হয় নাই, দ্যাটস এখানে অ্যান ওপেন, ঠিক আছে, অ্যান অরেঞ্জ, অ্যান ওপেন অ্যান অরেঞ্জ। সো এই জিনিসটা একটু তোমরা লক্ষ্য করবে শিক্ষার্থীবৃন্দ। এবার দেখো 7 নম্বর যেটা আছে সেটা হলো সংক্ষিপ্ত যে রূপগুলো একটু আগে বললাম। আমি যদি বলি যে এন এম বি বি এস, ওকে, এন এফ সি বি এস। সো এই যে সংক্ষিপ্ত রূপ দেখো তোমরা, এই যে এম আমরা জানি বলছি কি সংক্ষিপ্ত রূপের প্রথম যে লেটারটা সেটা যদি কনসোনেন্টের উচ্চারণ আসে তাহলে আমাদের এ বসবে, আর যদি সেটা ভাওয়েলের উচ্চারণ আসে তাহলে সেটা এন বসবে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো সংক্ষিপ্ত রূপ কি, এমবিবিএস বা এমএসসি এরকম যে ওয়ার্ডগুলো আছে এম। সো এম এর যে উচ্চারণ দেখো, এম উচ্চারণ করো এ এম, এম এ আগে আসে তাহলে এটা ডেফিনেটলি ভাওয়েল। সো এ এম, সো এই কারণে এটা ভাওয়েলের কারণে এখানে এন উঠছে, সো আমাদের আর্টিকেল এন হয়েছে। এবার দেখো এফ এর উচ্চারণ করো এ এফ, এ এফ, সো এ আসছে, দ্যাটস এখানে এন হয়েছে। সো এই জিনিসগুলো একটু তোমরা লক্ষ্য করবে শিক্ষার্থীবৃন্দ। এরপরে আরও কিছু আছে, যেমন আমি যদি বলি এখানে 8 নম্বর আছে আমাদের এন an apple, an elephant। তাহলে তোমরা একটু লক্ষ্য করো an apple and elephant, দ্যাট মিনস ওয়ার্ডের শুরুতে যদি
কি থাকে, ভাওয়েল থাকে, তাহলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসে। তাহলে এখানে অ্যান আপেল, এই যে এটা ভাওয়েল। আবার এখানে লক্ষ্য করো অ্যান এলিফ্যান্ট, এই যে এটা ভাওয়েল, দ্যাটস ওয়াই এখানে অ্যান আসছে। সো তোমরা একটু দেখো ভালো করে, উচ্চারণগুলো একটু দেখবা, আর ভাওয়েল এবং কনসোনেন্টের যে ব্যবধানটা সেটা একটু বুঝে নিবে, তাহলে তোমরা এই ক্লাসটা, তোমার এই আর্টিকেলটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এখানে দেখো এই আপেলটা হয়েছে কি এটা ভাওয়েল, আর এখানে ইটা হলো, এটা আমাদের ভাওয়েল, দ্যাটস ওয়াই এখানে কি এসছে, অ্যান হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটা যদি তোমরা ভালোভাবে দেখো, ভালো করে বুঝো, তাহলে আর্টিকেলটা তোমাদের জন্য সহজ হবে। আর এটা হচ্ছে এ এবং এন, তোমাদের জন্য ক্লাস 6, তো সো 6-এর জন্য এ এবং এন এতটুকু যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে এ এবং এন এর ব্যবহারটা তোমাদের জন্য খুব সহজ হবে এবং পরীক্ষায় তোমরা আনসার করতে পারবে। সো এই ক্লাসের এরপর তোমাদের জন্য 3টা কুইজ থাকবে। ওই 3টা কুইজের আনসার আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট সেকশনে আনসারটা লিখে দিবে, তারপর আমি দেখে তোমাদেরকে জানাবো, কেমন? তো যদি এরপরও যদি কোনো সমস্যা থাকে, এরপরে নেক্সট ক্লাসে আমি আবার তোমাদের সাথে আর্টিকেল এ এবং এন কমপ্লিট যেহেতু হয়ে গিয়েছে, আমরা পরবর্তীতে আর্টিকেল ডি নিয়ে আলোচনা করব, যে আর্টিকেল তার যে ব্যবহারটা সেটা আমরা আলোচনা করব। তো আমি এটা মুছে দিচ্ছি তোমাদেরকে, তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে তোমরা। এখন আমি তোমাদের জন্য 3টে কুইজ দেবো। Quiz. First quiz. He flirt. আচ্ছা, সেকেন্ড যে কুইজটা তোমাদের জন্য থাকবে, she is dash actress. সেকেন্ড কুইজ। থার্ড কুইজ তোমাদের জন্য, we saw elephant. সো এই 3টা কুইজ আছে তোমাদের জন্য। তোমরা এই 3টা কুইজের 1, 2, 3 এগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ফার্স্ট যে কুইজটা, হি লিভস ইন ড্যাশ ফ্লার্ট। সেকেন্ড কুইজ, হি ইজ ড্যাশ অ্যাক্ট্রেস। এই যে ফিল ইন দ্য গ্যাপস, এই গ্যাপগুলোতে কি হবে, কোন আর্টিকেলটা হবে সেটা আমাকে জানাবে। উই স ড্যাশ এলিফ্যান্ট, ঠিক আছে? সো এই গ্যাপগুলোতে কি হবে তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো শিক্ষার্থীবৃন্দ, শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে জয়েন ছিল, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ক্লাসটি তোমরা শেয়ার করে দিবে যাতে অন্যদেরও উপকার হয়। আর তোমরা নেক্সট ক্লাসটা যখন হবে তখন আবার জয়েন থাকবে আমাদের সাথে। আর এরপরে আমি আর্টিকেলের এর ব্যবহার আলোচনা করব তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।